জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য আরম্ভ করি। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায়। যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণ। বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়াম, যাকবের মাতা মরিয়াম ও সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গৃহা তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলা বলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখান সরাইয়া দেবে। এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখান সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পাশে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন। তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। তখন তাহারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ তাহারা কম্পান্বিতা ও বিস্ময়াপন্না হইয়াছিলেন। আর তাহারা কাহাকেও কিছু বলিলেন না, কেননা তাহারা ভয় পাইয়াছিলেন। সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7 ভূত ছাড়াইয়াছিলেন। তিনি গিয়া যাহারা যিশুর সঙ্গে থাকিতেন তাহাদিগকে সংবাদ দিলেন। তখন তাহারা শোক ও রোদন করিতেছিলেন। যখন তাহারা শুনিলেন যে তিনি জীবিত আছেন ও তাহাকে দর্শন দিয়াছেন, তখন অবিশ্বাস করিলেন। তৎপরে তাহাদের 2 জন যখন পল্লীগ্রামে যাইতেছিলেন, তখন তিনি আর এক আকারে তাহাদের কাছে প্রকাশিত হইলেন। তাহারা গিয়া অন্য সকলকে ইহা জানাইলেন, কিন্তু তাহাদের কথাতেও তাহারা বিশ্বাস করিলেন না। তৎপরে সেই 11 জন ভোজনে বসিলে তিনি তাহাদের কাছে গিয়ে প্রকাশিত হইলেন, এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন, কেননা তিনি উঠিলে পর যাহারা তাহাকে দেখিয়াছিলেন তাহাদের কথায় তাহারা বিশ্বাস করেন নাই। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলো তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। তাহাদের সহিত কথা কইবার পর প্রভু যিশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন, এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সব প্রমাণ করিলেন। আমেন।